নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। স্নেহাঞ্জলি লাইফস্টাইলের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, সন্ধে এখন 8:30 মতন বাজে। আর এখন আমি এবং আমার বর এবং আমার একজন ননদ আর আমার ভাই সবাই মিলে চলে এসেছি রাতের ডিনার করতে। আসলে এটা কিন্তু আমার বার্থডে ট্রিট, কারণ বার্থডের দিন যেহেতু আমার বর আমার বাড়িতে ছিল না, যার জন্য আজকের কিন্তু আমাকে খাওয়াতে নিয়ে এসছে। আমরা তো চলে এসেছি, কিন্তু ভাইদের জন্য দাঁড়িয়েছি। এসেই হয়েছে একটা মহাবিপদ। দেখছি যে কোনো সিটই খালি নেই, সব সিটগুলোই বুক হয়ে আছে। রইল আমাদের কাছে একটাই অপশান, গরুর গাড়ি। তো ওটাতেই উঠে বসে পড়লাম। কিন্তু সত্যি বলতে ওখান থেকে না খুবই আনকমফোর্টেবল ফিল করছিলাম নিচের দিকে তাকিয়ে। যাই হোক, কী আর করা যাবে, কিছুই করার নেই। এই যে হচ্ছে আমার ননদ। তো খুবই খুশি আমরা, অনেকদিন পর আবারও আমরা পিৎজা আড্ডাতে এসেছি। এখন হচ্ছে মেনু সিলেক্ট করা চলছে। কেউ বুঝতে পারছে না কি খাবো। কি হয় জানেন তো, এখানে এলেই প্রত্যেকবার দেখি যে হয় খাবার বেশি হয়ে যায়, না হলে খাবার কম হয়ে যায়। তার জন্য এবারে কিন্তু আমরা একদম মেজারমেন্ট করেই খাবার অর্ডার দেব। তো ভাই জিজ্ঞেস করছিল আমাকে, আমি জিজ্ঞেস করছিলাম ওকে, ও আবার জিজ্ঞেস করছিল আমাকে। তো এই করে মোটামুটি ঠিক হলো যে 3 প্লেট বিরিয়ানি নেওয়া হবে, একটা শেজওয়ান চিকেন নেওয়া হবে, আর একটা রেশমি কাবাব। আপাতত এটাই। আর একটা জল তো থাকবেই। এখানকার ডেকোরেশনটা দেখুন কি সুন্দর, দেখলেই যেন মনটা ভরে যায়। এই জন্যই কিন্তু এখানে মানুষ বেশি আছে। একটা রিফ্রেশমেন্ট এত ভালোভাবে যে হয়, আর এত সুন্দর যে ডেকোরেশনও হতে পারে, সেটা একমাত্র পিৎজা আড্ডাতে এলেই কিন্তু বোঝা যায়। আমি অনেক জায়গায় গেছি, কিন্তু তার মধ্যে আমার পিৎজা আড্ডাটা এত ভালো লাগে। এনাদের ডেকোরেশনটাই খুব ভালো, মানে এলেই মনে হয় যে কোনো একটা জায়গায়, একটা আলাদা কোনো জায়গায় এসেছি। এটা কিন্তু আমার বাড়ির খুবই কাছে। তো চলুন এবার দেখা যাক অর্ডারটা কখন দেয়। অর্ডার দিতেই কিন্তু আমরা আমাদের সিটটা চেঞ্জ করে ফেলেছি, কারণ আমাদের ওখানে আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। এখানেও বসে পড়েছে জামাইবাবু আর শালাবাবু, কিন্তু ওই সেম প্রবলেম হচ্ছিল না এই সিটটাতে। আবার আমরা সিট চেঞ্জ করলাম অন্য একটা টেবিলে। এখন আমরা আলাদা একটা টেবিলে চলে এসেছি। দেখছিলাম আর কিছু অর্ডার দেওয়া যায় কিনা। বড় বড় রেস্টুরেন্টেই একটাই প্রবলেম হয়, আপনি অর্ডার তো দিয়ে দেবেন, কিন্তু অর্ডার আসতে 8 ঘন্টা 45 মিনিট দেরি হবে। কিন্তু দেরি হলেও এনাদের টেস্ট কিন্তু দারুণ হয়। যাই হোক, বসে আছি এখন, কখন আসে সেটারই অপেক্ষা। তার মধ্যে আমি একটু চারিদিকের একটু ভিডিওটা করে নিলাম। এখানে দুজনের প্রচণ্ড খিদে লেগে গেছে, অনেকক্ষণ থেকেই বলছিল আমাকে বেরাতে, কিন্তু আমারই বেরাতে দেরি হয়ে গেছে। যাই হোক, এবার আমাদের খুব অতি আগ্রহে বসে থাকা সফল হয়েছে। রেশমি কাবাব অলরেডি আমাদের কাছে চলে এসছে, আর শেষও হয়ে গেছে। এত সুন্দর বানিয়েছিল না, কি বলবো, মনে হচ্ছিল আরও 1 প্লেট অর্ডার করি। কিন্তু অর্ডার করলে হবে না, কেননা এনাদের তো একটু বেশি টাইম লাগে। তার জন্য ভাবলাম, এমনিতেই রাত্রি 9:30 বেজে গেছে, যার জন্য আর অর্ডার করলাম না। যেই অর্ডারগুলো ছিল সেগুলোই আমরা খেয়ে নেব। তো যাই হোক, এখানে কিন্তু আমি এবং আমার ভাই, আমাদের দুজনের কিন্তু খুবই এই ডিশটা ভালো লেগেছিল। কিন্তু আমরা বলতে পারছিলাম না, কেন প্রথমে আমরা ইগনোর করে দিয়েছিলাম যে না, রেশমি কাবাব খাবো না। আমি একটা জিনিস কি মনে করি জানেন তো, মানে আমি যে খাবারটা প্রত্যেক দিন খাই সেটাই খাবো, কিন্তু আলাদা কোনো ডিশ ট্রাই করবো না। কথা বলতে বলতে আমাদের খাওয়ারও চলে এসছে। শেজওয়ান চিকেনটা আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে আরও ভালো করেছিল জানেন। এই যে এখানে সার্ভ করছে, আমি বললাম আমি তো বিরিয়ানির মাংসও খাই না, ডিমও খাই না, তার জন্য আমাকে একটু বেশি করে শেজওয়ান চিকেনটা দিয়ে দাও। তো সত্যি বলতে বিরিয়ানিটাও খুব সুন্দর হয়েছিল, আর শেজওয়ান চিকেনটা যতটা ভেবেছিলাম তার চেয়ে আরও ভালো হয়েছিল। আর এই খাওয়া দাওয়ার মধ্যে না আমার একটা কথা খুব মনে পড়ে। আগে যখন ছোটোবেলায় বাবা বিরিয়ানি আনতো, তখন আমরা এই ঠ্যাংটা নিয়েই মারামারি করতাম, মানে মাংসের যে লেগ পিসটা সেটা নিয়ে মারামারি করতাম। কিন্তু দেখুন আজকের কত বড় হয়ে গেছে, আজকের আর মারামারি নেই। আজকের ভাই বরং নিজে থেকেই বলে, দিদি ভাই তুই কি লেগ পিসটা নিবি? আমি বলি না, আমি তো খাবো না। কিন্তু সেই ছোটোবেলার দিনগুলো যে কোথা থেকে কোথায় চলে গেল কিছুই বুঝে পেলাম না। আর আমাদের বাড়িতে আমার আর ভাই যে কোনো জিনিস নিয়ে আমি যেটা নেব ও সেটা নেবে। আশা করি সব ভাই বোনের মধ্যেই হয়। দেখুন আজকের কতটা শান্ত হয়ে গেছে। খাওয়া দাওয়া আমাদের শেষের পথে, কিন্তু এখনও আমাদের তন্দুরি চিকেনটা দিয়ে গেল না। আর এখানে একটা মেনু চেঞ্জ হয়ে গেছে, বিরিয়ানি আর 1 প্লেটের বদলে শেজওয়ান ফ্রাইড রাইস অর্ডার করা হয়েছে। তো আমাকে দিচ্ছিল, আমি বললাম একদমই না, ওতে চিংড়ি মাছটা সবই দেওয়া আছে, মানে মিক্সড করা আছে, আমি একটুও খাবো না। আর খেতে কি বিচ্ছিরি হয়েছিল জানেন তো এটা। ওনাদের আবার ভালো লেগেছে, আমার ভাই আমার বরের সবারই ভালো লেগেছে, শুধু আমার ভালো লাগেনি। একটু স্মোকি টাইপের করেছে, তার জন্য আমার পছন্দ হয়নি জিনিসটা। কিন্তু আমাদের তন্দুরি চিকেনটা যখন আসবে তখন কিন্তু আমি একদমই না বলবো না। এগুলো তো হলো খাওয়া দাওয়ার পরে যখন বিলটা পে করে বাড়ি যাব, রাত্রে ঘুমিয়ে কতটাই না কষ্ট লাগবে। ইস,
মনে হবে এতগুলো টাকা খরচা না করে বাড়িতেই যদি মাংসের ঝোল ভাত করে খেয়ে নিতাম কত ভালো হতো। এটা আমরা প্রত্যেকটা বাঙালি বাড়িতেই বলি, কিন্তু ওই কাজের সময় হয়ে যায় উল্টো। এই যে তান্দুরি চিকেনটা চলে এসছে, তান্দুরি চিকেনটাও না খুব সুন্দর করে, দারুণ হয়েছে কিন্তু। আমার তো মনে হচ্ছিলো আরও এক প্লেট খাবো, কিন্তু এই যে বলে রাত্রি হয়ে গেছে আর অলরেডি না 10টা বেজে গেছে, আর আমাদের এখানে 10টা বেজে গেলে আর কেউ কিন্তু বাজারে থাকে না। তো আমরাই শুধু এই রেস্টুরেন্টে আছি বলে কিন্তু রেস্টুরেন্টটা খোলা আছে, আর ওই যে সামনের টেবিলে কিছুজন বসে আছে। এবার আমাদের হয়েছে আরেক কাণ্ড, আমার ননদ যে এসছে মামা মাইমার জন্য কিছু পার্সেল নিয়ে যাবে, সেটা তো আগে থেকে বলা হয়নি, তো আবার বলা হলো, যার জন্য একটু দেরি হবে। আমরা এখানে একটু স্প্রাইট খাচ্ছি, আর ওনাদেরকে তো দেখলেন ওনারা একদম আরামে বসে আছে, ওনাদের মনে হচ্ছে এখানেই বিছানা করে দিলে ঘুমিয়ে যাবে। যাই হোক, আমাদের পার্সেল এসছে, পার্সেল আসার পরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন দোকানের একটা ঝাঁপ কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছে, মানে আমরা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দোকানের লাইট অফ করে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। চলুন দেখা হবে নতুন একটা